বন্ধুরা, এই বছর কৌশিকী অমাবস্যার দিন আপনারা যাই খান, এই 5টি খাবার ভুলেও আপনারা মুখে দেবেন না এবং এই দিন আপনারা ভুল করেও কিন্তু এই 6টি কাজ করবেন না। নইলে কিন্তু বন্ধুরা আপনাদের জীবনে, আপনাদের পরিবারে ভয়ঙ্কর দারিদ্রতা, দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসবেন। ফলে সারা বছর আপনারা বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন। তাই কবে পড়েছে এই কৌশিকী অমাবস্যা এবং এই কৌশিকী অমাবস্যার দিন আপনারা কি কি কার্য করবেন বা কি কি কার্য করবেন না তা জানতে আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। কারণ বন্ধুরা, এই অমাবস্যা বছরের বাকি অমাবস্যার মতো নয়। কারণ এই অমাবস্যাতেই বন্ধুরা স্বর্গ ও নরকের রাস্তা কিছুক্ষণের জন্য খুলে যায় এবং এই মর্তলোকে শুভ শক্তি ও অশুভ শক্তির আগমন ঘটে। এই কারণে দেবতা ও রাক্ষস, ভূত প্রেত সবার শক্তি বেড়ে যায়। এই জন্যই বন্ধুরা এই দিনে স্বর্গের দেবতারা আরাধনা করেন দেবী মহামায়ার। তাই মা সকলের কল্যাণের জন্য মা দেবী কৌশিকীর রূপ ধারণ করে অসুরের নাশ করেন। আর সেই থেকেই বন্ধুরা এই দিনে মায়ের পুজো আরাধনা করা হয়। তাই বন্ধুরা এই অমাবস্যা চলাকালীন এই কার্যগুলি কিন্তু আপনারা একদম করবেন না। না হলে আপনাদের জীবনে বন্ধুরা নেগেটিভ এনার্জির প্রভাব অনেক গুণ বাড়তে পারে। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই যা আপনারা এই কৌশিকী অমাবস্যা চলাকালীন রাতে বা দিনে করবেন না। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেল এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন কিছু জানতে পারবেন এবং নতুন কিছু শিখতে পারবেন। আর কমেন্ট বক্সে আপনারা জয় মা কামাখ্যা দেবীর জয়, জয় মা তারার জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমাদের ভারতীয় সংস্কৃতিতে এই অমাবস্যাকে নিয়ে অনেক রকম নিয়ম রয়েছে, যা নিয়ম আমাদের অন্তত অবশ্যই পালন করা উচিত। যেমন গরুড় পুরাণ অনুসার এই দিন আমাদের বেশ কিছু কিছু কাজ একদমই করতে নেই। কারণ এই অমাবস্যার দিন এই কাজগুলি করলে যেমন জীবনে চরম দারিদ্রতা নেমে আসে, তেমনি চারিদিক থেকে মহা বিপদ ঘিরে ধরবে। যাই হোক বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি এই অমাবস্যা পাওয়া যাচ্ছে, আর এটিও কিন্তু একটি অদ্ভুত যোগ। এই অমাবস্যা চলাকালীন এমন বিশেষ বিশেষ 6টি কাজ রয়েছে, সেগুলো কিন্তু ভুল করেও করতে নেই। নইলে নিজের দুর্ভাগ্যের কারণ নিজেরাই হবেন। কেননা বন্ধুরা 99% মানুষ এই ভুল কাজগুলি করার কারণে নিজেদের জীবনে জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট ও দারিদ্রতাকে ডেকে নিয়ে আসে। হ্যাঁ বন্ধুরা, ক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও এ সকল পরিবার তথা সেই ব্যক্তি সারা জীবন গরিব থেকে যায়। যাই হোক বন্ধুরা, এবার আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখবো এই অমাবস্যার দিন আপনারা যতটা পারবেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং কাউকে কিছু না বলে যেই জলে আপনারা স্নান করবেন সেই জলে অল্প করে কালো তিল ফেলে তারপরে সেই জল দিয়ে স্নান করুন। কালো তিল না থাকলে সেই ক্ষেত্রে আপনারা আমলখির 1 ফোঁটা রস নতুবা লবণ মিশিয়ে স্নান করতে পারেন। এর ফলে নেগেটিভ প্রভাব বা নেগেটিভ এনার্জি আপনাদের শরীরে কোনোরূপ ক্ষতি করতে পারবে না। সেই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই এই দিন সূর্যদেবকে জল নিবেদন করবেন এবং সূর্য প্রণাম মন্ত্র জপ করবেন। বন্ধুরা, শাস্ত্রের বিধিবিধান অনুসারে এমনটাই মনে করা হয় যে এই অমাবস্যার দিন মায়ের কোনো মন্দিরে পুজো দেয়া সেটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই আপনারা অতি অবশ্যই আপনাদের বাড়ির আশেপাশের যে কোনো মায়ের মন্দিরে গিয়ে পুজো আরাধনা করে আসবেন। আর আপনাদের একান্তই যদি মায়ের মন্দিরে পুজো দেওয়া সম্ভব না হয় তাহলে অতি অবশ্যই নিজের ঘরে ভালো করে মায়ের পুজো আরাধনা করবেন। দেখবেন বহু দেবদেবীর কৃপাদৃষ্টি অতি অবশ্যই বজায় থাকবে। তাই বন্ধুরা, এই অমাবস্যা চলাকালীন আপনাদের গৃহের যাবতীয় নেগেটিভ এনার্জি কাটাতে সন্ধ্যার পরে বাড়ির সদর দরজায় তিলের তেল দিয়ে 2টি প্রদীপ প্রজ্বলিত করবেন। এর ফলে আপনাদের বাস্তুতে কোনরূপ নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। সেই সঙ্গে মা তারা এবং কামাখ্যা দেবীর আশীর্বাদ আপনার ওপরে বা আপনার গৃহের ওপরে সদা সর্বদাই থাকবে। এর ফলে আপনার পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি ও স্বাচ্ছন্দ্যের উচ্ছ্বাস ঘটবে। বন্ধুরা, একই সাথে আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখবো, আর তা হলো বন্ধুরা এই পূর্ণিমার মতোই এই অমাবস্যার দিন আপনার বাড়ি ঘরদোয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন।
একই সঙ্গে আরেকটি বিষয় মাথায় রাখবেন, অমাবস্যা চলাকালীন খাবার পরে এঁটো বাসনপত্র কখনোই জড়ো করে রাখবেন না। তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। এমন করলে মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন। ঠিক তেমন আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি কোনোটারই কমতি হবে না। বন্ধুরা, এরপরে যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব আর তা হলো, বন্ধুরা, অমাবস্যার দিন আপনারা কখনোই দূরে কোথাও যাত্রা করবেন না, অর্থাৎ কোনো শুভ কাজে বাইরে কোথাও যাবেন না। কেননা বন্ধুরা, এই অমাবস্যার দিনেই বিশেষ করে রাত্রিকালে অত্যন্ত পরিমাণ নেগেটিভ এনার্জির বিকাশ ঘটে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিক শুনছেন। এই নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি অমাবস্যার রাতে অত্যন্ত হারে প্রভাব বিস্তার করে। সুতরাং এই নেগেটিভ এনার্জি আমাদের কখনোই খুব একটা উপকারে লাগে না। তাই বন্ধুরা, এই শাস্ত্রই বলছে এই দিন আপনারা যদি বাইরে কোথাও যাত্রা করেন তাহলে কোনো রূপ পথ দুর্ঘটনা বা হঠাৎ কোনো বিপদের আশঙ্কা দুর্ঘটনার যোগ সৃষ্টি হয় বলে, সুতরাং শাস্ত্রমতে খুব জরুরি প্রয়োজন ছাড়া এই দিন দূরে কোথাও যাত্রা না করাই ভালো। বন্ধুরা, এছাড়াও এই অমাবস্যা তিথি চলাকালীন কোনো শুভ কাজের সূচনা এই দিন ভুল করেও করা উচিত নয়। এছাড়াও এই অমাবস্যার রাতে ভুলেও কোনো নির্জন স্থানে বা শ্মশানে একা কখনোই যাবেন না। কেননা বন্ধুরা, মনে করা হয় এই সব অন্যথা করলে ওই সময় নেগেটিভ এনার্জির প্রভাব পড়তে পারে আপনার ওপর। বন্ধুরা, এরপর যে কাজটির কথা বলবো তা হলো, বন্ধুরা, এই অমাবস্যা চলাকালীন আপনারা কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন যে আপনারা কখনো ভুল করেও চুল নখ দাড়ি কাটবেন না। কেননা কাটা নখ ও চুল দিয়ে বিভিন্ন রকমের তান্ত্রিক ক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক করা হয় বলে অনেকের বিশ্বাস। তাই শাস্ত্রমতে অমাবস্যার দিন চুল নখ দাড়ি কাটা সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। বন্ধুরা, এরপর যে বিষয়টির কথা আপনাদেরকে জানাবো তা হলো, বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুযায়ী এই অমাবস্যার রাতে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক ভুল করেও স্থাপন করবেন না। কারণ বন্ধুরা, এই অমাবস্যা চলাকালীন সময়ে গর্ভধারণ করা অত্যন্তই অশুভ বলে শাস্ত্রে বর্ণিত করা হয়েছে। বন্ধুরা, এই সময় গর্ভধারণের ফলে যে সকল সন্তানের জন্ম হয় সেই সব সন্তানের সারা জীবন দুঃখ কষ্ট দারিদ্রতা অশান্তি এমনকি রোগ ব্যাধিও তার জীবনে লেগেই থাকবে এবং সব সমস্যার মাধ্যমে তাদের জীবনকে অতিবাহিত করতে হবে। সুতরাং হিন্দু শাস্ত্র মতে এই অমাবস্যা চলাকালীন ভুল করেও আপনারা স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক ভুল করেও কখনোই করবেন না। বন্ধুরা, যেহেতু এই অমাবস্যার দিন নেগেটিভ এনার্জি অত্যন্ত হারে আমাদের পরিবেশের মধ্যে বৃদ্ধি পায়, সেহেতু আমাদের হিন্দু শাস্ত্রে এই গর্ভধারণ অত্যন্তই অশুভ বলে মনে করা হয়েছে। একই সাথে আমি আমার মা বোনেদের উদ্দেশ্যে বলে রাখি যে এই অমাবস্যা চলাকালীন জামা কাপড় কাচা, মাথায় সাবান শ্যাম্পু দেয়া, এই সকল কাজগুলি একদম করবেন না। এতেই স্বামী সন্তানের অমঙ্গল হয়। যাই হোক বন্ধুরা, এই দিন আপনারা কিন্তু ভুলেও কোনো পশু পাখির গায়ে হাত তুলবেন না বা তাদের সাথে কখনোই কোনো রকমের খারাপ ব্যবহার করবেন না। এতেই গ্রহের কুপ্রভাব আমাদের জীবনে এসে পড়ে। যাই হোক বন্ধুরা, চলুন এবারে আমি আপনাদের বলে রাখি বছরের এই শক্তিশালী অমাবস্যার দিন কি কি খাবার আপনারা খাবেন না। বন্ধুরা, এই অমাবস্যা চলাকালীন আপনারা রাতে কিন্তু আপনারা কোনো রকমের মাছ মাংস ডিম নেশা ভাং পেঁয়াজ রসুন এবং কোনো ধরনের পোড়া খাবার বা দই খাবেন না। এছাড়াও এই রাতে আপনারা বাইরে থেকে খাবার কিনে এনে বাড়িতে না খাওয়াই ভালো, বিশেষ করে দুধ মিষ্টি বা যে কোনো আমিষ খাবার। কারণ এই দিন বন্ধুরা নেগেটিভ এনার্জির পরিমাণ অত্যন্ত হারে বৃদ্ধি পায়। তাই এই সব খাবার এই দিনে না খাওয়াই ভালো। এছাড়াও প্রত্যেকটা অমাবস্যা পূর্ণিমা গ্রহণের দিনেও আমাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন আসে। কারণ আমাদের শরীরে বন্ধুরা চন্দ্র সূর্যের প্রভাব সবার আগে আসে। তাই এই রাতে বন্ধুরা আপনারা ভাত দই বিউলির ডাল কচু কোনো রকমের নেশা ভাং বা আমিষ খাবার কিন্তু যতটা পারবেন কম খাবেন। বন্ধুরা, এতে বিজ্ঞান অনুসার আমাদের স্বাস্থ্য অনুসার সারা বছর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। চলুন বন্ধুরা, এরপর আপনাদেরকে সেই বিশেষ উপায় সম্পর্কে আপনাদেরকে জানিয়ে রাখি যে উপায়টি করলে আপনাদের জীবনে ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে অর্থ সুখ সৌভাগ্যে ভরে উঠবে। তাই বন্ধুরা, পারলে এই উপায় বা ক্রিয়াটি এই অমাবস্যার রাতে অবশ্যই করুন। কারণ বন্ধুরা এই উপায়টির
কারণ বন্ধুরা এই উপায়টির ফলাফল আপনারা হাতে নাতেই পাবেন। বন্ধুরা এই অমাবস্যার দিন বহু তন্ত্র সাধকেরা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন রকম সিদ্ধি লাভ করার জন্য তন্ত্র ক্রিয়া করে থাকেন, তথা এই কৌশিকী অমাবস্যার রাতকে বলা হয় তারা রাত্রি। তাই আপনারা মা তারার নাম স্মরণ করে হৃদয়ের অন্তর থেকে ভক্তি ভরে মা তারাকে স্মরণ করে ছোট্ট এই উপায় বা টোটকাটি অবশ্যই করতে পারেন, তাহলে কিন্তু অসাধারণ রেজাল্ট আপনারা আপনাদের জীবনে দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সকল মনস্কামনা মনোবাসনা সুনিশ্চিতভাবে পরিপূর্ণ হয়ে যাবে। তাই বন্ধুরা এই অমাবস্যার রাতে সন্ধ্যার সময় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে, তবে তার আগে আপনাদেরকে কিন্তু এই দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আপনারা যেভাবে নিত্য পুজো আরাধনা করেন, তুলসী তলায় সন্ধ্যা দেন, ঠিক সেইভাবেই বাড়িতে পুজো করবেন। সন্ধ্যাবেলায় তুলসী তলায় আরতি করবেন, তারপরে বিশেষ একটি মন্ত্র তারা মায়ের উদ্দেশ্যে জপ করতে হবে। সাথে মায়ের পছন্দের একটি ফুল মায়ের পায়ে নিবেদন অবশ্যই করতে হবে। আর মায়ের প্রিয় ফুল দুটি হলো লাল জবা ও নীল অপরাজিতা। বন্ধুরা এই দুটি ফুল মায়ের পায়ে অবশ্যই নিবেদন করবেন এবং মায়ের উদ্দেশ্যে এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করবেন। আর এই মন্ত্রটি হলো গতারাইয়ে বিধময়ে মহাকার্যে ধীমহি তন্ন দেবী প্রচোদয়া। বন্ধুরা এই গায়ত্রী মন্ত্র উচ্চারণের ফলে জীবনে সব বাধা বিপত্তি সুনিশ্চিতভাবে দূর হয়ে যায়, এমনকি অসুস্থ ব্যক্তিও সুস্থ হয়ে ওঠে। বন্ধুরা এই মন্ত্রটি জপ করার ফলে মনের সব অগ্রতা কেটে গিয়ে ও বিশুদ্ধ চিন্তাভাবনার উদ্ভব ঘটে। কমেন্ট করুন, শেয়ার অবশ্যই করুন। জানবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভগবান বা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।